কি হয়েছিল বল? কাঁদছিলিস কেন রে? দাদা কেন এমন করলো বলতে পারিস? নিজের লোকেদের সঙ্গে লড়াই করে। লড়াই লড়াই তো শুধু ওর তরফ থেকে ছিল রে। আমরা কি ওই শত্রু মানতাম বল? তাহলে তুই তুই একবার ভাব, মা, আমি, বৌদি, মিনু, ইনফ্যাক্ট তুই তুই নিজে ওকে কতবার বোঝাবার চেষ্টা করেছিস, কিন্তু কিন্তু কি হয়েছে? ও তো বোঝেনি, শুধু শুধু আমাদের কষ্ট দিয়েছে। ও নিজেও কষ্ট পেয়েছে, কিন্তু কিন্তু আমরা ওর থেকে অনেক বেশি কষ্ট পেয়েছি। আর আর মা মা খালি আশা করে যায় যে ওর ছেলে ঠিক হয়ে যাবে, ওর ছেলে শুধরে যাবে, কিন্তু সেটা হয় না। বারবার দাদা ভুল করছে। মা ভাবছে দাদা ঠিক হয়ে যাবে, কিন্তু মায়ের স্বপ্ন ভেঙে চুরমার করে। এই শোন না, কষ্ট পাস না রে, কষ্ট পাস না। দেখ দেখ আমরা চেষ্টা করেছি তো বল। হ্যাঁ দেখ, ইচ্ছে বেশি আমরা কি করতে পারি? আর কিছু করতে পারি না, আর কিচ্ছু করার নেই। অনেক চেষ্টা করেছি নিজের ইমোশনটাকে কন্ট্রোলে রাখার, কিন্তু কিন্তু কি করবো, আমি পারছি না। একটা বেরোনোর জায়গা চাইতো। তোর তোর মনে আছে আগের বছর রাখি পূর্ণিমার কথা? কি আনন্দ করেছি, কি মজা করেছি, খাওয়া দাওয়া, গান বাজনা, হই হুল্লোড়। লাস্টে মিনু গান গাইলো। কি ভালো ছিল সেই দিনগুলো। আর আর এবার দিদি ভাই দেখ, তুই প্লিজ শান্ত হ। হ্যাঁ হ্যাঁ, মন খারাপ করিস না এভাবে প্লিজ। হ্যাঁ রে, হ্যাঁ। শোন, তুই যদি মন খারাপ করিস আর বড় মা যদি দেখতে পায় না, বড় মা কিন্তু খুব কষ্ট পাবে। বিশ্বাস কর ভাই, আমি অভিনয় করছি, অভিনয় করে যাচ্ছি, কিন্তু কিন্তু আর কতদিন, আর কতদিন? আবিরের মুখের দিকে তাকালে কষ্ট হয়। ওকে যখন কেউ প্রশ্ন করে ওর বাবা কোথায়, ওর বাবা কি করছে, তখন তখন ওর মুখটা দেখেছিস কখনো? কি দোষ করেছিল ওই ছোট্ট বাচ্চাটা? কি বা দোষ ছিল বৌদির? কেন এমন করলো দাদা? ওদের কথা একটু বুঝলো না, একটু ভাবলো না? দেখ, তুই তো জানিস দাদা ভাইয়ের মনে এসব কথা আসে না। ও তো শুধু নিজের কথা ভাবে রে। হ্যাঁ, ভালো, নিজের কথা ভাবা ভালো, ভাবুক নিজের কথা, কিন্তু ওর টেন্ডেন্সিটাই হচ্ছে খারাপ লোকেদের সঙ্গে মেশা। আর ওই খারাপ লোকগুলো ওকে আরো নিচে নামিয়ে আনে, সেটাও বোঝে না। ওকে ইউজ করে, স্বার্থ পুড়িয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়। আর আর যারা ওকে ভালোবাসে, ওকে দিনের পর দিন ক্ষমা করে, তাদেরকেও কষ্ট দেয়। দিদি ভাই শোন আমার কথা, শোন। দেখ, আমাদের এইসব মেনে নিতে হবে রে, কিছু করার নেই। আমাদের কাছে কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই। আছে কি বল? ঠিকই বলেছিস, আমাদের মেনে নিতেই হবে, কিছু
কিছু করার নেই। যাকে মিনু আর দিয়া কই রে? আমি ঠিক জানি না, হয়তো বেরিয়েছে, মিটিং ছিল হয়তো সেই জন্য বেরিয়েছে। মিটিংয়ে তো মিনু যেতে পারে, দিয়া মিটিংয়ে জানি না, হয়তো হয়তো অন্য কোনো কারণে গেছে তাহলে। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি কিচেন থেকে মিষ্টির ব্যবস্থা করি। শোন না, এসব থাক, আর এখন এসবের দরকার নেই। না রে ভাই, এগুলো সংস্কার, এগুলোই তো মানতে হয়। তুই বস। দিদি ভাই, দাঁড়াও একটু। দিদি ভাই, এবার চল দাদা ভাইয়ের জন্য আমরা মিষ্টি নিয়ে আসি। তোরা এত সকাল সকাল কোথায় গেছিলি? এত সকাল সকাল আমরা মানে আমরা একটু এসব পরে হবে দিদি ভাই, চলো না আমরা মিষ্টিটা নিয়ে আসি। না, আমি জানতে চাইছি যে কোথায় গেছিলি। ওই একটু কাজ ছিল। কি কাজ? হ্যাঁ, কি কাজ? মিনু, ওই টিফিন বক্সে কি আছে? না, এর মধ্যে তো এখন কিছু নেই, মানে এখন কিছু নেই? তার মানে আগে ছিল, তাই তো? কোথায় গেছিলি? হ্যাঁ, আরে কাঁদছিস কেন বল আমায়, কি হয়েছে? কোথায় গেছিলি বল। বুঝতে পেরেছি, তোমরা দাদা ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছিলে, তাই না? হ্যাঁ। আজ তো রাখি, আমি প্রত্যেক বছর দাদা ভাইকে রাখি পরাই, কিন্তু এবার পড়াতে পারবো না এটা ভেবে আমি আর পারলাম না জানো, তাই সকাল সকাল আমি আর দিয়ে চলে গেলাম দাদা ভাইয়ের কাছে। তো আমাকে আমাকে একবার জানালি না? শান্ত। তুমি যদি রাগ করতে, তাই। আরে দূর বোকা, আমি রাগ করবো কেন বল, আমার যে কষ্ট হয়। সেই কষ্ট থেকে তোরা তোদের দাদাভাইকে ক্ষমা করে দিবি, ঠিক করেছিস। আবার কতবার বোঝাবো বলতো আমি? কতবার বোঝাবো আমি, আর কতবার বোঝাবো? ক্লান্ত হয়ে গেছি তো বোঝাতে বোঝাতে। কি করে ভাবছিস বলতো আবার ক্ষমা করে দেবার কথা? এর আগে তোরা যতবার ওই লোকটাকে ক্ষমা করেছিস, ততবার লোকটা আগের বারের থেকে আরেকটু বেশি অন্যায় করেছে। আবার তোরা ওই একই কথা ভাবছিস কষ্টের জন্য। ও বোঝে এই সব কষ্ট, ওর ভেতরে এই একই দুর্বলতা কাজ করে যেটা তোদের ভেতরে কাজ করছে। ওর জন্য এসব ইমোশনের কোনো মূল্য আছে ওর কাছে? কিচ্ছু বোঝে ও? তোদের একবারও মনে হয় না যে বারবার তোদেরকে এই কথাগুলো বোঝাতে আমার কতটা কষ্ট হয়?